হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি স্টোরি ভার্সেস হিস্টোরি চ্যানেলটিতে। আপনারা জানেন কি, পৃথিবীর বুকে একজনই ব্যক্তি ভেস্ত নির্মাণ করেছিল। কে সেই ব্যক্তি? হ্যাঁ, তার নাম হচ্ছে সাদ্দাত বিন আদ। চলুন জেনে নেওয়া যাক তার ভেস্ত নির্মাণের সম্পূর্ণ ঘটনা। মরুর ধূলিগর্ভে হারিয়ে যাওয়া এক অভূতপূর্ব নগরীর নাম হচ্ছে ইরাম, যাকে ডাকা হয় মরুর আটলান্টিক্স। আর এই শহরের রাজা ছিলেন সাদ্দাত। একবার উহুদ আলাইসাল্লাম সাদ্দাতকে পরকালের ভেস্তের প্রতিশ্রুতি দেন যে যদি সে আল্লাহর হুকুমে চলে। কিন্তু সাদ্দাত বলল যে আমি তোমার আল্লাহর ভেস্ত চাই না, বরং সে অহংকার করে বলল আমি নিজেই ভেস্ত বানাবো। এই বলে সে বেহেশত নির্মাণের কাজ শুরু করে দিল। এরপর ইয়েমেনের আদানের কাছে এক বিশাল এলাকা জুড়ে সাদ্দাত বেহেশত নির্মাণ শুরু করে। এর চতুর্দিকে দেওয়ালের উচ্চতা ছিল 750 ফিট এবং প্রস্থ ছিল 30 ফিট। চারিদিকে 4টি গেট ছিল। ভিতরে ছিল 3 লক্ষ প্রসাদ বাড়ি। এটি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 500 বছর। সাদ্দাত এই ভেস্ত সাজানোর জন্য সোনা রূপা সকল কিছুই তার রাজ্যের প্রজাদের কাছ থেকে নিয়েছিল। একদিন এক বৃদ্ধার নাতনিটি ছিল এতিম, যার কানে 4 আনা স্বর্ণের একটি অলংকার ছিল। সাদ্দাতের বাহিনী এসে জোরপূর্বক সেই স্বর্ণ নিয়ে যায়। তখন বৃদ্ধাটি অভিশাপ দিয়েছিল সাদ্দাতকে, হে সাদ্দাত, তুই আল্লাহর উপর হিংসা করে যে বেহেশত নির্মাণ করিতেছিস, এই বেহেশত তোর নসিব হবে না। বেহেশতের মধ্যে ইটগুলোও ছিল সোনার তৈরি। কৃত্রিম গাছ বানিয়েছিলেন তিনি। গাছে ফল হিসাবে ঝুলত মণিমুক্তা। সেই সঙ্গে তিনি বানিয়েছিলেন দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা। তিনি বেহেশত সম্পর্কে যেমনটি শুনেছিলেন ঠিক সেই রকমই বেহেশত বানিয়েছিলেন তিনি। বেহেশত নির্মাণ শেষ হবার পর হাজার হাজার সৈন্য নিয়ে অগ্রসর হল সাদ্দাত। সাদ্দাত বেহেশতে প্রবেশের পূর্বে যখন ঘোড়া থেকে নামার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বিকট অদ্ভুত এক প্রাণী তার সামনে এসে দাঁড়ালো। সাদ্দাত বলল, কে তুমি? তখন প্রাণীটি বলল, আমি মালাকুল মউত, আজরাইল, মৃত্যুর ফেরেশতা। সাদ্দাত বলল, কি চাও এখানে? ফেরেশতা বলল, আমি তোমার জান কবজ করতে এসেছি। তখন সাদ্দাত অনেকটা ভয় পেয়ে গেলেন। সে বলল, আমার স্বপ্নের বেহেশত একবার ঢুকতে দাও আমাকে। কিন্তু মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলল, তোমার জান কবজ এখনই করার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ তাআলা। সাদ্দাত বলল, তাহলে ঘোড়া থেকে নামি আমি? ফেরেশতা বলল, না, ঘোড়াতে থাকা অবস্থায় তোমার জান কবজ করতে হবে। সাদ্দাত মাটিতে একটি পা রাখতে চেষ্টা করল, কিন্তু সেটি মাটি স্পর্শ করার আগেই জিবরাইল আলাইহিসসালাম তার দেহ থেকে আত্মা বের করে নিল। এরপর জিবরাইল প্রচণ্ড জোরে এক শব্দ করলেন। সেই শব্দ শুনে সকল সৈন্য মারা গেল। তারপর অনেক ফেরেশতা আসলো, এসে সাদ্দাতের বেহেশতটি ভেঙে চুরে গুঁড়িয়ে দিল। কথিত আছে যে কিয়ামতের আগ পর্যন্ত নাকি সেই বেহেশতের ঠিকানা কেউই পাবেন না। তবে হ্যাঁ, আরেক জায়গায় একটি কথা বলা হয়েছে যে আবদুল্লাহ নামের একজন ব্যক্তি এই বেহেশতের কিছু অংশ খুঁজে পাবেন।